যখন আমার কাজের প্রেশার থাকে তখন সত্যি বলতে আমার মনটা কিন্তু খুবই ভালো থাকে। আজকে যেমন এই যে গাছ কৌটো আর কুলো নিয়ে বসে পড়েছিলাম, যেহেতু এখন বিয়ের সিজন, তো এখন মোটামুটি কাজবাজ থাকে। যখন কাজ থাকে না তখন একেবারেই আমার ভালো লাগে না। তো এই যে প্রথমে গাছ কৌটোর মধ্যে বেস কোটটা দিয়ে শুকাতে দিয়েছি, এখন কুলোটা করছি। একবার কুলো করছি, একবার গাছ কৌটো করছি, মানে এটা একটু শুকানো হয়ে গেলে ওইটা ধরছি, আবার ওটা একটু শুকানো হয়ে গেলে এটা ধরছি, এভাবেই করছিলাম। তো এই কুলোটার প্রায় 60% মতো রেডি হয়ে গেছে। এখন বড় বড় চোখ মুখগুলো এঁকে নিচ্ছি। তোমরা অনেকেই বলো যে দিদি কালো রং ইউজ করবে না, যেহেতু বিয়ের কুলো। বাঙালির বিয়ের একটা প্রচলন আছে যে কোনো কালো রং বাঙালি বিয়েতে অশুভ বলে ধরা হয়। তো সেই কারণেই কালো রঙটা ইউজ করার জন্য আমি ইউজ করি দুটো কালার মিক্স করে কালোটা বানাই। কারণ দেখো, কালোটা ইউজ না করলে কিন্তু ভালো লাগে না দেখতে। চুল, চোখ, নাক, মুখ এগুলো কালো না দিলে ভালো লাগে না, তাই দুটো কালার ইউজ করে করি। এমনকি আমি আমার বিয়ের কুলোতেও কিন্তু এভাবেই করেছিলাম। তো অনেকে অর্ডার দেওয়ার সময় বলে দেয়, আবার অনেকে অর্ডার ডেলিভারি হওয়ার পরে বলে যে কেন কালো দিয়েছো। তো সেই কারণেই এখন আর কারো কিছু বলার দরকার পড়ে না, আমরা আগের থেকেই কালো রঙটা আর ইউজ করি না। এখন দেখতেই পাচ্ছ যে আমি গাছ কৌটোটাও কিছুটা কমপ্লিট করে ফেলেছি, আর এদিকে কুলোটাও ম্যাক্সিমাম কমপ্লিট হয়ে গেছে। এখনও অনেকটাই কাজ বাকি রয়েছে। কাজ করতে করতে অমিত এসে বললো রেডি হও, একটু ঘুরে আসি। তো রেডি তো হয়ে নিয়েছি, তারপরে বললো যে বইমেলায় যাব। আমারও মনে পড়লো যে আমাদের কল্যাণীতে কিন্তু বইমেলা শুরু হয়ে গেছে। এর কিছুদিন আগেই গেছে বই উৎসব, তখন বিভিন্ন কাজের চাপে আর যাওয়া হয়ে ওঠেনি, তাই এখন বইমেলায় চলে এসেছি। এরপরে আবার হবে বঙ্গ সংস্কৃতি, তখন যাওয়ার তো ইচ্ছে আছেই, দেখা যাক কতটা কি হয়। এখানে গিয়ে একটা জ্যান্ত স্যান্টার সাথেও দেখা হয়ে গেল, যেহেতু শীতকাল একটু স্যান্টা স্যান্টা ভাইব আসলে বেশ ভালোই লাগে। স্যান্টার সাথে কিছু ভিডিও তুলে তারপরে আমরা একটু চলে গেছিলাম সেলফি জোনের দিকে। এখানে গিয়ে দেখছি সবাই সেলফি তুলছিল, তাই আমি আর অমিত কিন্তু দাঁড়িয়ে পড়েছিলাম এখানে সেলফি তুলবো বলে, লাইনে দাঁড়িয়ে গিয়েছিলাম। তো ওখানে ওনারা যারা সেলফি তুলছে ওনাদের হয়ে গেলে দেন আমরা গিয়ে তুলবো, আর যারা এই দোকানটা দিয়েছিল তাদেরকে দিয়েই কিন্তু আমরা সেলফি তুলিয়ে নিয়েছিলাম। তারপরে চলে গেছিলাম বইয়ের দোকানে, কিছু বই দেখলাম। তারপরে আর্টিফিশিয়াল গাছগুলো দেখে তো খুব ভালো লাগছিল। আর এখানে হোম ডেকোরের বিভিন্ন জিনিস ছিল যেগুলো দুর্দান্ত লাগছিল, কিন্তু দামটা একটু বেশি চাওয়ায় আমি কিনিনি যদিও বা, কিন্তু সত্যি অসাধারণ হাতের কাজ। তারপরে চলে গেছিলাম জামা কাপড় দেখতে। এখানে না মানে বিশেষ করে বই মেলাতে জামা কাপড় অনেক কম দামে খুব ভালো ভালো জামা কাপড় পাওয়া যায়, মানে শীতের জিনিসই বেশি পাওয়া যায় এখানে। তারপরে চলে গেছিলাম কিছু জুয়েলারির দোকানে। জুয়েলারি দেখলেই না আমার মন অটোমেটিক্যালি টানে। এই ক্লিপগুলো বেশ কিউট লাগছিলো, বাট এই ক্লিপ তো পরার আমার এখন আর বয়স নেই, আর আমাদের বাড়িতে কোনো বাচ্চাও নেই যে এই ক্লিপগুলো নেব। আছে আমার ভাসুরের মেয়ে, বাট তারা তো এখানে থাকে না। যাই হোক, আমি নিজেই কিছু জিনিসপত্র দেখছিলাম, দেখে আর নেওয়া হয়নি সেরকম কিছুই। চলে গিয়েছিলাম ঠাকুরের কিছু জিনিস দেখতে। এখান থেকে কিছু জিনিস নিয়েছি, ঠাকুরের কিছু গয়না নিয়েছি। আর আমি তো এখন ঠাকুরের গয়নাও বানাচ্ছি, তো সেরকম কিছু নিইনি, যেগুলো আমি বানাতে পারি না সেগুলোই নিয়েছিলাম। তারপরে খিদে পেয়ে গেছিলো ঘুরতে ঘুরতে, তো 1 প্লেট ঘুগনি নিয়েছি। আমি মেলার জিনিস সেরকম খুব একটা কিছু খাই না, তো অমিত খেতে ভালোবাসে, দিয়ে ওর থেকেই 1-2 চামচ নিয়ে খেয়েছি। তারপরে চলে গেছিলাম পিঠে খেতে। মেলায় এসে গরম গরম পিঠে না খেলে বেশ ভালো লাগে না। ও দেখো আবার গরম পিঠে বলে ফু দিয়ে আমাকে খাইয়ে দিচ্ছে, কত কেয়ার করে আমার, না সত্যি আমার বরটা বেশ ভালো। তারপরে চলে গিয়েছিলাম হচ্ছে ঠাকুরের কিছু জিনিস দেখতে। এইগুলো হচ্ছে ঠাকুরের শীতের পোশাক, বিভিন্ন সোয়েটার, টুপিগুলো আমার এত কিউট লেগেছে যে নিয়ে এসেছি বাড়ি ঠিকই, কিন্তু আমাদের ঠাকুরের টুপিটা ছোট হয়ে গেছে, আর এক সাইজ বড় আনলে ভালো হতো। কিছুক্ষণ দাঁড়িয়ে একটু প্রোগ্রাম দেখলাম, অ্যান্ড দেন প্রোগ্রাম দেখে আমরা চলে গিয়েছিলাম। আমাদের কিচেনটাকে একটু ডেকোরেট করার আমাদের ইচ্ছে ছিল, তো ওখানে দেখলাম একটা দোকান বসেছে, ওনাদের থেকে কিছু আইডিয়া নিচ্ছিলাম, আর ওনাদের ফোন নাম্বারও নিয়ে এসেছি। দেখা যাক কতটা কী করতে পারি। দেন ঘরটারও তো কমপ্লিট হয়ে গেছে, এবার এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো। রাস্তাঘাট দেখো, শীতের রাস্তা তো একেবারে ফাঁকা ফাঁকা রাস্তা, বেশ ভালোই ঠান্ডা পড়েছিল সেই দিনকে। তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, আর বাড়ির দিকে যেতে গিয়ে আমার প্রচণ্ড ফুচকা খেতে ইচ্ছা করছিল। তো ও আমাকে বলেছিল মেলা থেকে ফুচকা খেতে, কিন্তু আমি চলে গিয়েছিলাম আমাদের বাড়ির সামনে একটা ফুচকার দোকানে। আমি যেখান থেকেই ফুচকা খাই না কেন, এই ফুচকার টেস্ট আমি কোথাও পাই না, তাই অবশেষে এইখান থেকেই ফুচকা খেয়ে বাড়িতে চলে আসলাম।